এ আমার বান্দা বান্দিরা শুই না যাই না রা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান, কোরআন কারীম বিশ্বাস করো না? তাইলে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন মাওলা জ্বালাইবে। আসলে বাজার অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টাও নাই। কিন্তু বাজার মুসা আলাইহিস সালাম রওনা করলে দেখে পথের পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আমার মালিকের কাছে আমার ব্যাপারে একটা সুপারিশ কইরেন। যে পাথর আপনার ভয় জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয় কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আইসা বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাফও পাইতাম না। যেই কান্নার উছিলা আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই পাথর আমি নিয়াত করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ মায়ের সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ মায়ের সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ মার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ মা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজার যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দাবান্দি গুনার পরে আমার মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো? 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলির ইতিহাস পড়িয়া দেখে বাজান, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমনভাবে অজরে কানতে গেলে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতের যেই কয়টা ঘাটিতে প্রথম নম্বর ঘাটি কবর। আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা কই একটু চোখেও তো পানি আসলো না? তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না? বশবত একটু কোনোদিন দাঁড়াইও ভয় পাইল না? তাইলে বোঝা গেল যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর ডাক দিয়ে বলতেন, মালিক তুমি যদি মাপ নাই করো, ওই একা কবরে আমি কেমনে একা থাকবো? আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, সিঁড়ি দিয়া নামে গুন 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 করে কাঁদতে, আর বলে, আমার মালিক আপনি যদি মাপ না করেন, ওই কবরে আমার কি উপায় হবে? হাসরে মিজানে পৌঁছাতে আমার কি উপায় হবে? বাজান কার কতদিন দুনিয়াতে হায়াত জানা নাই। এই সফরে যেদিন প্রথম আসলাম, আগের দিন ওই গাবখান ব্রিজের পাশে অ্যাক্সিডেন্ট কইরা বাজান জায়গাটা দেখলাম, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। আরে তারা তো বোঝে না আর বাড়ি ফেরত যাইতে পারবো না। এ কবরের যাত্রীরা, কে কখন কোন সময় কখন মালিকের ডাকে সাড়া দেব কারো তো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবেন। শুরু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের কাছে কান্দাকাটি করো, গুনার থেকে মাপ চাও, দোয়া করো। যদি চাওয়ার মতো চাইতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে, ওয়াদা করছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুয়ান ইজি নাফসাকে মিনান নার। এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি মাপকাঠি পাইছেন? আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে নাজাতে করো গ্যারান্টি কবরে না দিতে পারে, এমন কোন পীর দল আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এক কথায় বলেন, পারবে না। যেরকম পারবে।